আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। ইভেন আজকে আমরা আবারও আরেকটি ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হতে যাচ্ছি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন ভাইয়া, এই যে তাহলে আমরা বলছিলাম দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি ভাইয়া সুপারলেটিভ। সুপারলেটিভ মানে ওই যে ইএসটি থাকবে আর কি, হ্যাঁ, দা বেস্ট, দা মোস্ট, দা স্মলেস্ট, দা টলেস্ট, এরকম আর কি। সো দা প্লাস সুপারলেটিভ দিয়ে দেখেন এই পর্যন্ত, এই যে দেখেন অষ্টম নিবন্ধনে আসছে, নবমে আসছে, 11তেও আসছে, 12তেও আসছে, 15তেও আসছে। তার মানে ধারণা করা যেতে পারে ইনশাল্লাহ 19তমতে কি ভাইয়া আসবে, 19তম নিবন্ধনে কি ভাইয়া আসবে ইনশাল্লাহ। মসজিদে সবকিছু মিলে চিন্তা ছিলাম, আপনার ক্লাস দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনাদের ভালো লাগুক, আমরাও চাই আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগুক। ভাই আমার সাথে রাগ করবেন না ভাই, কিন্তু এতদিন শুধু বলতাম যে এই প্রশ্নটা অনেকবার আসছে, আবার আসবে, কিন্তু আজকে আমরা প্রমাণ নিয়ে হাজির হয়েছি যে এতবার এসেছে এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে ভাইয়া মনে রাখবেন এই যে, তাহলে যখন দেখবেন ভাইয়া দা প্লাস সুপারলেটিভ থাকবে, তখন এটাকে যখন আপনি পজিটিভ করবেন তখন বাক্যটা শুরু হবে নোয়াদার দিয়ে। কি দিয়ে বলেন তো ভাইয়া? নোয়াদার দিয়ে। তখন অপশনে খুঁজবেন কোথায় নোয়াদার আছে। তাহলে নোয়াদার নাই মানে কাটা, নোয়াদার নাই মানে কাটা। এখানে নোয়াদার আছে, নোয়াদার আছে, বয় আছে, বয় আছে। এবার দেখেন ভাইয়া, এখানে এই যে ইন দা ক্লাস, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি এখানে কেন বাদ দিলেন বলেন? এখানে আপনি ইন দা ক্লাস কই নাই তো, তাহলে বাক্যটা চেঞ্জ হয়ে গেল। মনে রাখবেন, ট্রান্সফরমেশন সেন্টেন্সের মানেই হচ্ছে ভাই আপনি কোনো কিছু বাদ দিতে পারবেন না বা অর্থ চেঞ্জ করতে পারবেন না। তো এখানে সবই ঠিক আছে, নোয়াদার নোয়াদার, বয় বয়, কিন্তু এখানে ইন দা ক্লাস এটা কই নাই তো, এই অংশটা পুরোটা বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য ভাইয়া এই অপশনটা কাটা। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি। আমরা কি বলছিলাম? নো আদারের সাথে নাউনটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার আছে, বাস। 21 নম্বরটা বুঝতে পারলে লিখতে হবে 21 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এবার আপনারা আমাকে অনুমতি দিলে আমি নো আদারের একটা টেকনিক শিখাই দিব, যেটা দিয়ে আপনি, আপনাকে যদি বলে 1 লাখ প্রশ্ন আনসার করতে হবে, আপনি 1 লাখ প্রশ্ন পারবেন। ঠিক হবো নাকি? আমাকে একটু অনুমতি দেওয়া যায়? আপনারা তো চলে যাচ্ছেন লাইভ ক্লাস থেকে, চলে গেলে তো আমার কি বলবো, একটু নিজেকে কি বলবো, মানে একটু হতাশা ফিল করে, ধর ক্লাস মনে হয় ভালো হচ্ছে না, এই জন্য আমাদের ভাই বোনরা চলে যাচ্ছে। থাকবেন ইনশাল্লাহ? বলবো এমন একটা সিস্টেম শিখাই দিব ইনশাল্লাহ, যখন দেখবেন দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে সেটাকে পজিটিভ করার একটা সিস্টেম শিখাই দিব, যেটা দিয়ে আপনি 1 লাখ প্রশ্ন আসলে 1 লাখ আনসার করতে পারবেন। চলেন সিস্টেমটা শিখাই দিই ইনশাল্লাহ। ওইগুলির সিস্টেম এই যে দেখেন, ইট বার্নস, এই যে ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড। তাহলে দা প্লাস সুপারলেটিভ আছে, দা প্লাস সুপারলেটিভ আছে, তাহলে দা প্লাস সুপারলেটিভ থাকলে আমরা কি খুঁজবো প্রিয় ভাই বোন আমার? নোয়াদার খুঁজবো। কি খুঁজবো? নোয়াদার। তো খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা কিন্তু আপনারা হয়তো ভাবেন সহজ, এই মনে করে অনেকেই হয়তো ক্লাস থেকে চলে যাচ্ছেন, কিন্তু দেখেন অনেক সহজ প্রশ্নের মধ্যে কিন্তু কঠিন প্রশ্ন আছে। দেখেন এই প্রশ্নটা কি কঠিন বানানোর চেষ্টা করেছে স্যাররা, সব জায়গায় নোয়াদার দিয়ে দিচ্ছে। যদিও ন্যাচারালি একটা দুইটা অপশন নোয়াদার থাকে, বাকিগুলোতে নোয়াদার থাকে না। তাহলে নোয়াদার নাই মানে কাটা, নোয়াদার নাই মানে কাটা। কিন্তু এই প্রশ্নটা দেখেন কি পরিমাণ কঠিন বানানোর চেষ্টা করছে, সবগুলোতে নোয়াদার দিয়ে দিচ্ছে। তো আমরা কি ডরামু? কিসের ডর ভাই, আছে না? চলেন সামনে জায়গা। তাহলে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, তাহলে আমরা কি দিব? নো আদার উড দিব। হ্যাঁ, নো আদার উড, নো আদার উড। এই দেখেন নো আদার উড সব জায়গায় আছে, কিন্তু এই এইখানটাতে নো আদার উড নাই। তাহলে এখানে নাউনটা অবশ্যই থাকবে, নো আদার বয়, নো আদার গার্ল, নো আদার কি বলবো স্টুডেন্ট, এরকম থাকবে, কিন্তু এখানে কিন্তু নাউনটা নাই। এই জন্য এটা প্রথমেই কাটা, কারণ এখানে এই যে উডটা নাই। এবার খেয়াল করে দেখেন, সব ঠিক আছে, নো আদার, নো আদার, নো আদার উড, উড, উড। এবার দেখেন ভাইয়া বলতেছে নো আদার উড বার্নস অ্যাজ প্রেটি অ্যাজ ইট, অ্যাজ প্রেটি দিছেন অ্যাজ ইট। এবার দেখেন বার্নস অ্যাজ প্রেটি অ্যাজ ইট, কোথায় ভুল করছে খেয়াল করে দেখেন। আমরা বলছিলাম নো আদার সিঙ্গুলার, এটার সাথে নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্বের সাথে মনে রাখবেন, সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় অ্যাজ থাকে, কি থাকে, এটা বুদ্ধি শিখে রাখেন। দেখেন আমরা অনেকে সিঙ্গুলার ভার্ব চিনি না, দেখেন এই যে সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে হয় আমার? এস দিয়ে। এই জন্য পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাস থাকবে। যেমন ধরেন ইজের সাথে অ্যাস আছে, ওয়াজের সাথে অ্যাস আছে, হ্যাজের সাথে অ্যাস আছে, গোউজের সাথে অ্যাস আছে। তাহলে এখানে যেহেতু নো আদার সিঙ্গুলার, উড সিঙ্গুলার, তাহলে এনে বারণের সাথে অ্যাস দিতে হবে কিনা? অ্যাস দিতে হবে। কেন অ্যাস দিলেন না? কেন অ্যাস দিলেন না? কেন অ্যাস দিলেন না? তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন, এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে ভার্বই নাই। নো আদার উড অ্যাজ প্রিটি অ্যাজ ইট, ভার্ব ছাড়া কি বাক্য হয়? ভার্ব ছাড়া কি বাক্য হয়? এখানে ভার্ব নাই, তাহলে এই অংশটাও এটাও ভুল। কেন ভুল? কারণ এটা ভার্বই নাই। এখানে তো ভার্ব দিছে, তাও ভার্বটা সিঙ্গুলার দেয় নাই, আর এখানে ভার্বই নাই। যাই হোক, তাহলে কি খেয়াল করে দেখেন, এই যে নো আদার উড, না অন্য কোনো কাঠ, বার্ন পুরে, অ্যাজ এত, প্রেটি ভালোভাবে, অ্যাজ ইট এটার মতো, অর্থাৎ না অন্য কোনো কাঠ এত ভালোভাবে পুরে এটার মতো। যাই হোক, এখন আমি সিস্টেমটা বলে দিব। এই যে সিস্টেম, এখন এমন একটা টেকনিক শিখাবো যেটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য রূপান্তর করতে পারবেন, মানে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে
পারবেন। চলেন দু একটা প্র্যাকটিস করি। দেখেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে। আপনাকে যদি বলে ভাই এটাকে পজিটিভ বানাইতে হবে, কি বানাইতে হবে? পজিটিভ। সিস্টেমটা শিখে রাখেন। সবাই একটু লিখবেন নাকি? সবাই খাতায় লিখেন আমার সাথে সাথে। এটাকে আমরা প্রথমত বাংলায় ট্রান্সফর্ম করব, বাংলাটাকে পরে ইংরেজি বানাই দিলে হয়ে যাবে। আমি আবার বলছি, প্রথমত আমরা বাংলায় ট্রান্সফর্ম করব, এইটাকে পরে আমরা ইংরেজি বানাই দিলেই হয়ে যাবে, এবং এই স্টাইলে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ বানাইলে হবে অন্য কোনো শিক্ষক অন্য কোনো ছেলে তার মতো এত ভালো নয়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, হ্যাঁ দেখেন, না অন্য কোনো ছেলে একটু লিখবেন নাকি? সবাই লিখবেন, সারা জীবনের সম্পদ হবে। না অন্য কোনো ছেলে হয়, দেখেন কেমনে লিখি আমরা, হ্যাঁ, হয় এত ভালো তার মতো। এইটা একটু লিখবেন, এই লাইনটা একটু লিখতে হবে। এই লাইনটা যদি কেউ কষ্ট করে একটু লিখে ফেলতে পারেন রে ভাই, সারা জীবনের সম্পদ হবে। কারণ এটা দিয়ে শত শত নয়, হাজার হাজার লাখ লাখ বাক্য আপনি ট্রান্সফর্ম করতে পারেন। কেমনে দেখেন, চলেন আমরা দেখাই। তাহলে না মানে কি প্রিয় হয় না আমার, নো। তারপরে অন্য কোনো মানে ভাইয়া আদার, দেখেন যা আছে তাই হুবহু লিখে দেবো, আদার। ছেলে মানে কি ভাইয়া, বয়, হয় মানে কি ভাইয়া, ইজ। তারপরে এত মানে হচ্ছে ভাইয়া অ্যাজ, ভালো মানে হচ্ছে ভাইয়া গুড। দেখে দেখে লিখে দিব, কোনো কাম নাই, দেখে দেখে লিখে ফেলবো। তার মতো, তার মানে অ্যাজ হি। তাহলে খেয়াল করে দেখেন যা আছে তাই হুবহু লিখবো, হ্যাঁ। না অন্য কোনো মানে হচ্ছে আদার, ছেলে মানে হচ্ছে ভাইয়া বয়, হয় মানে ইজ, অ্যাজ মানে এত মানে অ্যাজ, ভালো মানে গুড, তার মতো মানে অ্যাজ হি, তার মতো মানে অ্যাজ হি। তার মানে প্রথম অ্যাজ অর্থ হচ্ছে ভাইয়া এত, আর পরের অ্যাজ অর্থ হচ্ছে ভাইয়া মতো। তার মানে এত ভালো তার মতো, প্রথম অ্যাজ অর্থ হচ্ছে এত, পরের অ্যাজ অর্থ হচ্ছে মতো, এত ভালো তার মতো। বিশ্বাস করেন রে ভাই, যদি কষ্ট করে এই লাইনটা খালি লিখতে পারেন, এই লাইনটা খালি, এই বাংলাটা লিখে রাখতে পারেন, এখানে আমি যে কোনো বাক্য আপনাকে দিব ইনশাল্লাহ সুপারলেটিভের, আপনি সেটাকে পজিটিভ বানাই ফেলতে পারবেন। পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি পজিটিভ বানাই ফেলতে পারবেন এই স্টাইলে। আমি যদি বলি কথার কথা, দেখেন আমি একটা বাক্য দিয়ে, দেখেন সবাই পারবেন ইনশাল্লাহ, শুধু এই স্টাইলটা মনে রেখেন, হ্যাঁ। আমি বললাম ঢাকা ইজ দা কথার কথা ধরেন বিজিয়েস্ট সিটি, ঢাকা ইজ দা বিজিয়েস্ট সিটি। ভাইয়া আরেকটা বুদ্ধি শিখাই দেই, যদি এখানে ইন দা ক্লাস থাকে, আপনি শেষে ইন দা ক্লাস লাগাই দিলেই হবে, এখানে ইন দা ক্লাস লাগাই দিলে হবে, ইন দা ক্লাস। তাহলে না অন্য কোনো ছেলে হয় এত ভালো, অ্যাজ গুড এজ হি ইন দা ক্লাস। অথবা আপনি যদি এখানেও লাগাইতে চান, এটা এখানেও লাগানো যাবে, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি, নো আদার বয় ইন দা ক্লাস, মানে এখানেও চাইলে লাগাইতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ, হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নেই। যাই হোক, তাহলে ঢাকা ইজ দা বিজিয়েস্ট সিটি, তাহলে এটাকে জাস্ট আপনি এই স্টাইলে করবেন। তাহলে এখানে নায়ের জায়গায় না, অন্যের জায়গায় অন্য, কোনো জায়গায় কোনো, ছেলেটা তখন কি হয়ে যাবে, এই যে ছেলেটা হয়ে যাবে, এই যে সিটি শহর, ছেলেটা হয়ে যাবে তখন শহর। তাহলে না অন্য কোনো শহর হয় এত, এই যে তখন কি হয়ে যাবে, ব্যস্ত, তখন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত। তাহলে তারের জায়গায় কি হবে, ঢাকার মতো। তাহলে খেয়াল করে দেখেন তিনটা জায়গায় চেঞ্জ হয়েছে, এই নাউনটা চেঞ্জ হবে পরীক্ষায়, আর কোন সিস্টেম সেম থাকবে, শুধু নাউনটা চেঞ্জ হবে। কখনো ছেলে থাকবে, কখনো মেয়ে থাকবে, কখনো শহর থাকবে, কখনো গ্রাম থাকবে, আর এই জায়গাটাতে একটু চেঞ্জ হবে, এখানে একটা অ্যাডজেক্টিভটা এটা চেঞ্জ হবে, আর এইখানে যে নাউন বা প্রোনাউন থাকবে, এই তিনটা জায়গায় একটু চেঞ্জ হবে। তাহলে না অন্য কোনো শহর হয় এত ব্যস্ত ঢাকার মতো। তাহলে জাস্ট আমরা দেখেন, এই নো এর জায়গায় নো, এই যে না, অন্য কোনো মানে ভাই আদার, আপনারা সবাই পারবেন, সবাই একটু চেষ্টা করেন, এই তো সবাই পারছে আলহামদুলিল্লাহ, গুড। তাহলে নো আদার, না অন্য কোনো, তাহলে শহর মানে সিটি, তাহলে নো আদার সিটি, হয় মানে ইজ, না অন্য কোনো শহর হয় এত মানে অ্যাজ, বিজি ব্যস্ত মানে বিজি, তারপরে ঢাকার মতো, তাহলে অ্যাজ ঢাকা। এরপর অনেক সময় ইন বাংলাদেশ থাকতে পারে, ইন বাংলাদেশ থাকলে আপনি এটা এখানেও লিখতে পারেন, শেষেও লিখতে পারেন, নো আদার সিটি ইন বাংলাদেশ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, অথবা আপনি শেষে দিলেও হবে, নো আদার সিটি ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ, যেখানে দেন সব হবে। তাহলে খেয়াল করেন মিলছে কিনা দেখেন। তাহলে না অন্য কোনো শহর হয় এত, যে প্রথম অ্যাজ অর্থ হচ্ছে এত, পরের অ্যাজ অর্থ হচ্ছে মতো, তাহলে এত ব্যস্ত অ্যাজ ঢাকার মতো। এটা বুঝছেন কিনা, কেউ একটু বলবেন নাকি? যদি এটা বুঝে থাকেন তাহলে দেখেন তো এটা পারেন নাকি, এইটা না, আমি যদি এখন আপনাকে কথার কথা, এখানে তো মাত্র একটা দুইটা দিলাম, আমি যদি 2 লাখ দিই, 2 লাখ, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ 2 লাখ দিলে 2 লাখ পারবেন ইনশাআল্লাহ, আজকের পর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। 2 লাখ দিলে 2 লাখ পারবেন, বলেন।
দ্রুত দ্রুত বলতে হবে। হ্যাঁ বলেন, 2 লাখ দিলে পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ আল্লাহর রহমতে। আরে কিসের 2 লাখ? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। গুড, সবাই পারবো ইনশাল্লাহ। যাই হোক, এবার দেখেন ভাই আমি চলে যাই ইনশাল্লাহ। সবারটা হইছে আলহামদুলিল্লাহ, সবার হইছে আলহামদুলিল্লাহ। আপনারা আসলে অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া পরের প্রশ্নটা দেখেন, কেউ পারেন নাকি? হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। দেখেন জাস্ট আমি কি বললাম, একটু আগে ছিল কি যেন ছিল, গোড়ার নেম ভুলে গেছি আমি নিজেই। একটু আগে ছিল কি এখানে প্রেটিয়েস্ট, এখানে দিছে আবার কথার কথা বেস্ট প্লেয়ার, হয়তো একটু পরে দিবে বেস্ট বয়, অথবা একটু পরে দিবে কি বেস্ট সিঙ্গার। এইভাবেই আসলে প্রশ্নগুলো বানায়, শুধু এই নাউনটা চেঞ্জ করবে, বাকি সব সেম। দেখি কে পারে, দ্রুত সবাই বলুন ইনশাল্লাহ। যদি এই সিস্টেমটা মনে রাখতে পারেন, মনে আছে না আল্লাহর মতে, না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, না অন্য কোনো শহর হয় এত ব্যস্ত ঢাকার মতো, না অন্য কোনো শহর হয় এত দূষিত ঢাকার মতো। পারবেন না ইনশাল্লাহ? ভাই সিস্টেমটা কেমন লাগছে একটু বলেন না মিয়া। আরে মিয়া একটু বলেন না আপনারা, হ্যাঁ কেমন লাগলো একটু বললে না, ভাল লাগে হচ্ছেন না আপনারা, কথাবার্তা না কইলে ভাল লাগে। এখন সিস্টেমটা কেমন লাগলো বলেন তো আল্লাহর মতে। আল্লাহর মতে এটা দিয়ে অনেক প্রশ্ন সলভ করতে পারবেন না ইনশাল্লাহ। অনেক প্রশ্ন না, পৃথিবীতে যত প্রশ্ন আছে সব পারবেন ইনশাল্লাহ। দ্রুত দ্রুত, এই তো সবার হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন দা প্লাস সুপারলেটিভ পাইলে আমাদের কাজকে নোয়াদার খুঁজবো, সব জায়গায় নোয়াদার আছে। পানি প্রশ্নটা একটু কঠিন বানাইছে, চলেন আরো সামনে যাই। প্লেয়ার আছে, আরো কঠিন বানাই ফেলছে। এবার খেলে দেখেন ইজ আছে, সব ঠিক আছে। তাহলে এই পর্যন্ত সব জায়গায় সেম, সব জায়গায় কি ভাইয়া সেম। প্রশ্ন হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, এই যে বেস্ট, আমরা পজিটিভ ফর্মটা নিতে হবে। বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ভাইয়া গুড, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে আমরা কোনটা নিব? পজিটিভ বানাইতে বলছে, এই যে নেগেটিভ বানাইতে বলছে। নেগেটিভ বানাইলে পজিটিভ ফর্মটা নিতে হয়, কেমন? তাহলে আমরা এখানে নিব গুড নিব, কেমন? গুড নিব। তাহলে এখানে গুড নাই মানে কাটা, গুড নাই মানে কাটা, গুড নাই মানে কাটা। একটা অপশনে গুড আছে, আনসার হবে ক্ষয়কার খ। 23 নাম্বারটা লিখতে হবে 23 কে আলহামদুলিল্লাহ। দ্রুত, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড এজ হি, না অন্য কোনো ছেলে, দেখেন মিলে কিনা, না অন্য কোনো খেলোয়াড় হয় এত ভালো তার মতো। তার মানে সে সবচেয়ে ভালো খেলোয়াড়, সে সবচেয়ে ভালো খেলোয়াড়। এটাকেই বাংলায় পজিটিভ করলে কি হয়, না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো। চলেন সামনে জায়গা। বেলাল ইজ দ্য বেস্ট বয়। ভাই একটু আগে কি বলছিলাম, এই যে এমনই থাকবে, হয় বেস্ট প্লেয়ার আসবে, আর না হয় বেস্ট বয় আসবে, না হয় বেস্ট কি বলবো বেস্ট গার্লফ্রেন্ড আর দূর থুকু। মানে এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এটাকে পারবেন, সবাই পারবেন ইনশাল্লাহ। এই জন্য বলছি যে আজকের ক্লাসে শেষ পর্যন্ত করবেন ইনশাল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। এবং আমি আবার বলছি, আজকের এটা ঐতিহাসিক ক্লাস। নিবন্ধন পরীক্ষার আগে শুধু এই 2টা ক্লাস দেখে যাবেন। আগে একটা ক্লাস নিয়েছিলাম, আজকে পার্ট 2। এই 2টা ক্লাস দেখে গেলেও দেখবেন যে আল্লাহর রহমতে আপনি 15 থেকে 20 কমন পাইতে পারেন আল্লাহর রহমতে। আমি বলছি তো, এটা একটু লিখে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, তাইলে তো হয়ে গেল। আর আমার বলার কিছু নেই, এখন আপনারা নিজেরাই প্রমাণ দেখতেছেন। যাই হোক, তাহলে এখানে যেহেতু দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে নো আদার হবে। তাহলে নো আদার, ও এটাকে কম্পারেটিভ বানাইতে বলছে ভাই। তাহলে কম্পারেটিভ বানাইতে বললে দেখবেন, কম্পারেটিভ বানাই বলতে আমরা কি বলছিলাম ভাইয়া, দেন এনি আদার, অথবা দেন কি হবে, অল আদার, দেন অল আদার। তাহলে দেন এনি আদার অথবা অল আদার খুঁজতে হবে আমাদেরকে। তাহলে দেন এনি আদার অথবা অল আদার নাই মানি কাটা, দেন এনি আদার আছে, কিন্তু এখানে বয়েস কেন দিলেন? এনি আদার মানে তো সিঙ্গুলার, তাহলে এখানে নাউনটা হবে সিঙ্গুলার। আপনি বয়েস কেন দিলেন? কারণ খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। আমাদের টার্গেটই হবে প্রশ্ন কেমনে বানায়। এটা যদি একবার বুঝতে পারি রে ভাই, বা একবার বুঝতে পারেন আপনারা, জীবনে আপনাদেরকে আটকাতে পারবে না। যাই হোক, তাহলে বেলাল ইজ বেটার দেন এনি আদার। এই যে দেখছেন এনি আদার, বয় সিঙ্গুলার হবে, ইন দা ক্লাস, শেষ। এটাকে যদি আমরা কি বানাইতে যেতাম, পজিটিভ বানাইতে যেতাম, তখন কি হইতো? তখন হইতো নো আদার। এই যে নো আদার বয় ইজ, বুঝছেন না, এই যে না অন্য কোনো ছেলে হয় এত ভালো, কার মতো? বেলালের মতো। এবার দেখেন ভাইয়া 25 নাম্বার প্রশ্নটা, এখানে এটা 14তম নিবন্ধনে আসছে, 10মে আসছে, 6ম আসছে, এবং আশা করি আবার আসবে ইনশাল্লাহ। তো এখানে কি বানাইতে বলছে? সিম্পল সেন্টেন্স বানাইতে বলছে। তাহলে যদি সিম্পল বানাইতে বলে এই সেন্টেন্সটা নিশ্চয়ই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। এর হিসাবটা বুঝছেন কিনা, আমার কথা বুঝছেন? যদি এটাকে সিম্পল বানাইতে বলে, তার মানে এই সেন্টেন্সটা নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড অথবা কমপ্লেক্স হবে। দেখি আমরা কোন সেন্টেন্স। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, হ্যাঁ, এবং এখানে একটা ক্লজ মার্কার আছে। তো যখন 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকে, সেটা হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। কম্পাউন্ড হওয়ার জন্য শর্ত হচ্ছে ফ্যান ভয়েস থাকতে হবে, এন্ড, অর, নর, বাট, এগুলো থাকতে হবে। এখানে এন্ড, অর, নর, বাট কিছুই নেই, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। এই জন্য এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। যাই হোক, কমপ্লেক্স সেন্টেন্স। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা, এই ধরনের অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, এবং এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বানানো পানির মতো সহজ। কেমনে সহজ? খুব খেয়াল করেন। এখানে খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে ভাই একটা প্রিন্সিপাল ক্লজ, মনে রাখবেন, বা একটা স্বাধীন বাক্য, আর এটা হচ্ছে ভাই সাবঅর্ডিনেট ক্লজ।
তো আমরা প্রিন্সিপাল ক্লজে হাত দিব না, সাবঅর্ডিনেট ক্লজটাতে আমরা হাত দিব। কিভাবে মনে রাখবেন, যেহেতু সিম্পল বানাইতে বলছে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব। আবার বলছি, সিম্পল সেন্টেন্স মানে কি ভাইয়া, একটা সাবজেক্ট একটা ভার্ব। তাহলে এখানে এই যে এই সাবজেক্টটা আমরা কেটে দিব, এই ভার্বটাও কেটে দিব। একটু মনোযোগ প্লিজ। সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। তার মানে এখানে যেহেতু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তাহলে বাকি আরেকটা সাবজেক্ট একটা ভার্ব কেটে দিব। কাটলে কি থাকলো দেখেন, হি, তারপরে দেখেন গেভ, তারপরে দেখেন মি, তারপরে কি থাকলো এ ড্রেস। আমরা ড্রেসের আগে বা নাউনের আগে একটু ফাঁকা রাখবো। কেন ফাঁকা রাখবো, এই যে দেখেন, তাহলে এই যে সাবজেক্ট কাটা ভার্ব কাটা, এখানে কি রয়ে গেছে ভাইয়া, এটা একটা অ্যাডজেক্টিভ রয়ে গেছে। আর অ্যাডজেক্টিভের জায়গাটা কোথায়, নাউনের আগে। তাহলে ড্রেস হচ্ছে নাউন, আর নাউনের আগে আমরা এখানে লাগাই দিব অ্যাডজেক্টিভটা এক্সপেন্সিভ। শেষ, সিম্পল হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। এইভাবে আসলে সিম্পল সেন্টেন্স বানায়। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু শত শতবার এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এই জন্য আজকের ক্লাসটা যারা করতেছেন তাদের জন্য আজকের ক্লাসটা সম্পদ হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? যাই হোক, তাহলে হি গ্যাভ মি এ হবে না, এটা যেহেতু ভয়েল এন হবে, এন এক্সপেন্সিভ ড্রেস। কোথায় আছে, হি গ্যাভ মি এন এক্সপেন্সিভ ড্রেস, তার মানে আনসার হবে ক্লিয়ার। এবার দেখেন ফাইনালি আরেকটা প্রশ্ন এসেছে এই সেম টাইপের, যাবে দি দ্য বয় হু ইজ গুড। যখনই দেখবেন এই পাশটাতে ভাই অ্যাডজেক্টিভ থাকবে, এটাকে সিম্পল বানানো পানির মতো সহজ। জাস্ট আমরা কি করবো ভাই, শেষ, জাস্ট আমরা কি করবো, এই যে সাবজেক্ট কাটা ভার্ব কাটা। তাহলে জাবেদের জায়গায় জাবেদ, এর জায়গায় সরি ইজ, তারপরে হচ্ছে ভাইয়া এ বয়, জাবেদ ইজ এ বয়। এরপরে এই যে ভাইয়া সাবজেক্ট কাটলাম ভার্ব করলাম, অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের জায়গা কোথায়, নাউনের আগে। তাহলে নাউনের আগে লাগাই দিলাম। তাহলে জাবেদ ইজ এ গুড বয়, জাবেদ ইজ কি হয়ে গেল, গুড বয় হয়ে গেছে। তাহলে জাবেদ ইজ এ গুড বয় কোথায় আসছে, কোথাও নাই, কোথাও নাই। জাবেদ ইজ এ গুড বয় এখানে আসছে, মানে আনসার হবে গ। ক্লিয়ার? 26 নাম্বারটা ক্লিয়ার হলে লিখতে হবে 16 কে 26 কে আলহামদুলিল্লাহ। দ্রুত আমি জাস্ট এই টাইপের একটা প্রশ্ন দিব, আপনারা দেখি পারেন কিনা। দ্রুত, সুহেল ইজ এ বয় হু ইজ রানিং। দেখেন তো, এটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড, এবং আপনাকে দিয়ে আসলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তাহলে সুহেল ইজ এ বয় হু ইজ রানিং। সুহেল এমন একটা ছেলে যে দৌড়াচ্ছে, হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। এই তো গুড, সবাই দ্রুত দ্রুত। তাহলে জাস্ট দেখেন যা আছে তাই লিখতে থাকবেন। সুহেল ইজ এ বয়, এটা যা আছে তাই থাকবে। এই সাবজেক্ট কাটা ভার্ব কাটা, কারণ সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আর এই যে এখানে রানিং, এটা এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে বা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, জাস্ট নাউনের আগে লাগাই দিব। তাহলে আমরা কি দিব, সুহেল ইজ এ রানিং বয়, সুহেল ইজ এ রানিং বয়। শেষ, সুহেল ইজ এ রানিং বয়। গুড, সবার হইছে আলহামদুলিল্লাহ, সবার হইছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো?